শাপলা ফুলের ভিডিও আপলোড দেওয়ার পর থেকে তোমরা আমার কাছে অনেকেই জিজ্ঞেস করছো যে আপু শাপলা ফুলের লোকেশন কোথায়, কিভাবে যাব, শাপলা ফুল কতদিন থাকবে। তো চলো আজকের ব্লগ ভিডিওতে সব ডাউট ক্লিয়ার করে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টির ডেইলি ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি। মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার পেজের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে আমি শাপলা বিলে যাবো বলে সকাল 5টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম। তারপর আমার ভাইকে ঘুম থেকে টেনে উঠাইতে আমার 6টা বেজে গিয়েছে। এক প্রকার আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে এখন ঘুম থেকে টেনে তুলে ওকে নিয়ে যাচ্ছে সোজা শাপলা বিলের দিকে। আর ভিডিওর মাঝখানে বলে রাখি, আমার হাতে পড়া যে সুন্দর সাদা ব্রেসলেট আর লাল চুড়ি দেখতে পারছো, এটা পার্সোনালি বলতে গেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা স্টাইলিশ সেলার্স পেজ থেকে নিতে পারো। এখন তোমাদের সুবিধার জন্য স্ক্রিনের উপর তাদের পেজটি দিয়ে রাখছি, সাথে মেনশনও করে রাখছি। আমি কয়েকদিন ধরে শুধু ভাবছিলাম যে শাপলা বিলে যাবো, অনেক সুন্দর সুন্দর ভিডিও করব, ছবি তুলবো, কিন্তু ঝিনাইদহের মধ্যে যে শাপলা বিল কোথায় আছে সেটা আমি জানতাম না। তো অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে শাপলা বিলের সন্ধান পেয়ে গেলাম। যেহেতু শাপলা বিলের সন্ধানটা পেয়ে গিয়েছি তাই ভাবলাম যে আর দেরি করবো না, আজকেই চলে আসবো শাপলা বিলের এখানে। আর সব থেকে মজার বিষয় কি জানেন, আমি 1 টাকাও খরচ না করে শাপলা বিলের এখানে চলে আসতে পেরেছি। ওয়েট একটু পরেই তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করছি, তার আগে তোমরা দেখে নাও। এখন কিন্তু আমি শাপলা বিলে চলে আসছি, আর এটা কিন্তু শাপলা বিল না, এটা হচ্ছে শাপলা মাঠ। মাঠের মধ্যে যে এত সুন্দর শাপলা ফুল হয় সেটা আমি আগে কখনোই দেখিনি আর কখনো জানতামও না। এই প্রথম আমি মাঠের মধ্যে এত সুন্দর শাপলা ফুল দেখছি। আমি কিন্তু সাথে করে এই পিচিকে নিয়ে আসছি শাপলা ফুল তোলার জন্য, আরো পানির মধ্যে নেমে শাপলা ফুল তোলাও শুরু করে দিয়েছে। এই পিচির দেখা দেখি এখন আমিও পানির মধ্যে নেমে পড়ছি। ঠিক তখনই আমার পান নিচ দিয়ে মাছ নাকি সাপ চলে গেল, আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমি অনেক বেশি ভয় পাইছি। তাই আমার ভাই বলছে তোকে আর বেশি পানির মধ্যে যেতে হবে না, তুই চলাই। তো আমি ভাইকে বলছি না, আমি ভয়কে জয় করে আমি সামনের দিকে আগাবো। আমি ছোট থেকে এই যে এখন এত বড় হয়েছি, আমি কখনো শাপলা বিলে বা মাঠে দিয়ে কখনোই শাপলা তুলিনি। তাহলে আজকে যেহেতু একটা সুযোগ পেয়েছি, আমি কেন সুযোগটা হাতছাড়া করব। তাই মনের মধ্যে অনেক বেশি সাহস নিয়ে ফাইনালি আমি শাপলা ফুল তোলা শুরু করে দিলাম। আর আমার ভাই পচা পানির মধ্যে নামবে না, সাথে ওর শখ বলতে কোনো কিছুই নাই, তাই ও মাঠের আলির পারে দাঁড়িয়ে আমার ভিডিও করে দিচ্ছে। আজকে সকাল সকালই সূর্য মামা উঠে পড়েছে, সাথে অনেক বেশি রোদ ছিল, তার কারণে শাপলা ফুলগুলো তেমন একটা ভালো ফুটেনি। তাই তোমরা যদি কেউ এই শাপলা মাঠে আসতে চাও তাহলে কিন্তু অনেক সকাল সকাল আসতে হবে। আর 5টা থেকে 8:30টার মধ্যে অনেক ভালোভাবে শাপলা ফুলগুলো ফুটে থাকে। ছোটবেলা থেকে যেহেতু আমার অনেক ইচ্ছা ছিল শাপলা বিলে বা মাঠে গিয়ে শাপলা ফুল তোলা, আর আজকে সেটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমার মতন যদি তোমাদেরও স্বপ্ন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো ঝিনাইদহ থেকে মাগুরা রোড হয়ে গোয়ালপাড়া বাজারের এখানে। ঝিনাইদহ থেকে মাত্র 20 টাকা খরচ করে তোমরা কিন্তু চলে আসতে পারবে আমাদের এই সুন্দর শাপলা ফুল মাঠে। তোমাদের কিন্তু গ্রামের মধ্যে যাওয়া লাগবে না, কারণ গোয়ালপাড়া বাজারের এখানে মেইন রোডের সাথেই রয়েছে শাপলা ফুলের এই মাঠটি। আর এই লোকেশনে আসতে মাত্র সময় লাগছে 3 থেকে 5 মিনিট, কারণ এটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনে। আর তোমরা যদি লোকেশনটি এখনো চিনে না থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে আবারও লোকেশনটি সুন্দর করে বলে দিব। আমি প্রায় 10 মিনিট ধরে 1 আটি শাপলা ফুল তুলতে পারছি, আর এই 1 আটি শাপলা ফুল তুলে পানির মধ্যে থেকে উঠে পড়ছে। যেহেতু আমি এর আগে কখনো শাপলা বিলে বা মাঠে পচা পানির মধ্যে নামিনি, তাই ভাবলাম পায়ে যদি আবার কোনো ইনফেকশন হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে শাপলা পানির মধ্যে থেকে উঠে পড়লাম। আর এখন আমার ভাইয়ের দিকে তাকান, ওরে আমি এত পরিমাণ জ্বালাতন করেছি, সকাল সকাল ওরে ঘুমাইতে দিইনি, সেই কষ্টেও মরে যাচ্ছে। কালকে রাতেই কিন্তু আমার ভাই আমাকে বলছে যে ভাইয়া যেহেতু জব করে তেমন একটা ছুটি পায় না, তোরে সময় দিতে পারে না, তাই তোর যেখানে যেতে মন চাইবে আমাকে বলবে, আমি নিয়ে যাবো। আর এখন দেখুন ও কেমন করছে। ঘুমের যে কি নেশা সেটা আমার ভাইকে না দেখলে এখন বুঝতাম না, তারপরেও আলহামদুলিল্লাহ যে আমি একটা ভাই পেয়েছি। আর এখন এই পিসিটাকে দেখুন, এই পিসিটা তো মনে হয় পুরো শাপলার মাঠ ধরেই তুলে নিয়ে চলে আসছে। ওনাকে শাপলার আটি এক একটা 10 টাকা করে 20 টাকা করে এখন বিক্রি করবে। পিসিটার বিজনেস শুরু করা দেখে এখন মনে হচ্ছে শাপলার বিজনেসটা আমি শুরু করে দিই। দেখা যান বাই সেলান লয়া যান, 1 আটি মাত্র 10 টাকা। আমি কিন্তু এখন ওই পিচ্ছি থেকে 2 আটি শাপলা ফুল কিনে নিব, কারণ বাসায় যে শাপলা ফুল ভাজি খাবো। শাপলা ফুল ভাজি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার লাগে। এখন আমার মনে হচ্ছে আপুর এত সুন্দর 3 পিসটা আমি পচা পানির মধ্যে নেমে একদম নষ্ট করে দিয়েছি। আপু যদি দেখে তাহলে তো আমার বাসা থেকে বের করে দিবে। তো মাথায় একটু বুদ্ধি আসলো যে আপু তো মনে হয় এখন ঘুমাচ্ছে, তো আমি বাসায় যাওয়ার সাথে সাথে ড্রেসটা ধুয়ে দিব। কিন্তু তার কিছুক্ষণ পরে আমার মনে হচ্ছে আপু তো আমার ভিডিও দেখে, ভিডিও দেখার পর তো আমার কোনো নিস্তার নাই। তো এসব ভাবতে ভাবতে আর টেনশন করতে করতে এখন বাসার দিকে রওনা দিচ্ছে। আর তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমার আপুর হাতের মায়ের থেকে আমি বেঁচে যাই। আর যদি তোমাদের কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে সকালটা মিলে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।